হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখনও চ্যানেলটাকে যেহেতু নাম সেভাবে দেওয়া হয়নি, মানে নামকরণ করা হয়নি সেহেতু চ্যানেলের নামটা নিলাম না। তো একটা সুন্দর দেখে নাম চুজ করে দেব, তারপরে সেই চ্যানেলের নাম ধরে তোমাদেরকে ওয়েলকাম জানাবো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাজছে এই মুহূর্তে 10টা না, এটা আবার 15 মিনিট স্লো হয়ে গেছে আমার এখানের ঘড়িটা। বাজছে, দাঁড়া একটু দেখে নিই, 11টা। বাজছে 11টা। ছেলে চলে গেছে স্কুল, হাজব্যান্ডও 10টার সময় স্কুল বেরিয়ে গেছে। নিলাম হচ্ছে সবজি। বর্ষাকালের সবজিপাতির অবস্থাটা ঠিক দেখো, দাঁড়াও দেখায়। তো এই যে নিলাম হচ্ছে কুঁদরি, এখানে ঘি করলা, কাঁকরোলা অনেকে বলো। তো এগুলো নিলাম। তো এগুলোর গায়ে এত নোংরা লেগে রয়েছে, এই যে দেখো প্রত্যেকটার গায়ে এরকম নোংরা লেগে রয়েছে। তো এটাকে ধোয়ার জন্য দিয়ে দিলাম হচ্ছে জলে। এ দেখো নোংরা, মানে কি আমি প্রথমে এগুলোকে মাটি ভাবলাম, তো এগুলো মাটি না, এগুলো পাতা পচে, সেই পাতা মানে কোনো শাক পচে সেগুলো লেগে গেছে আর কি। এই যে কোনোটাই মাটি না, একদিকে ভালো, নইলে ওই বালি মাটি যখন ওই কিরকির করে খাওয়ার সময় না, এগুলো বাই চান্স একটাও মুখে চলে এলে আর খাওয়া যায় না। তো এগুলো খানিকক্ষণ ভেজাবো, ভিজুক, তারপর ভালো করে ধুয়ে মুছে ফ্রিজে তুলে দেবো। আর নিলাম হচ্ছে শাক। এখানে 3 রকমের শাক নিয়েছি। এখানে এই একটা ডালই নেব, কারণ কুমড়োর সাথে মিক্স দেওয়ার জন্য। তো পুঁই কুমড়ো নিলাম। আর এখানে হচ্ছে কলমি শাকটা আমার খুব লাগে, আমাদের নিজেদের খাওয়ার জন্য নয়, আমার যেহেতু একটা কিউট খরগোশ রয়েছে তোমরা জানো, ক্যান্ডির জন্য প্রচুর লাগে আর কি কলমি শাকটা। আর অসময়ে পেলাম হচ্ছে পালং, তো অসময়ে পালং শাক পেলে কি কেউ ছেড়ে দেয়? একদম ঝাড়িনি, ওই জন্য পালং শাকটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, এগুলো সব ভালো করে ধোয়া মোছা করে রেখে দেবো হচ্ছে ফ্রিজে যত্ন করে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে এই দেখো, এখানে আছে হচ্ছে কাঁঠাল। একবার সাইজটা দেখেছো? এই দেখো, দেখো একবার সাইজ দেখো, এই যে আমার হাতটা দিলে বুঝতে পারবে হয়তো। এই দেখো, এই যে বিশাল সাইজের কাঁঠাল। তো এই কাঁঠালটা আমি খুব একটা, কাঁঠাল আমরা কেউই খেতে খুব একটা ভালোবাসি না, এটা আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল। তো এই কাঁঠালটা পাশে একটা দাদা দিদিদের দেবো বলে রেখেছি। তো ওরা এসে নিয়ে যাবে বললো আজকে, দেখে আজকে নিয়ে চলে গেলে খুব ভালো হয়। আর এখানে দেখো অলরেডি একটা মানে বান্ডিল দিয়েছিলাম শাকের, এটা হাজব্যান্ড আজ বাজার থেকে নিয়ে এসেছিলো। তো এটা অর্ধেকটা শেষ করেছে, তারই মধ্যে আমি আরও 2টো কিনে নিলাম, আমাদের এখানে যে সবজিওয়ালা বিক্রি করতে আসে সেখান থেকে। আর আজকে রান্না করেছি হচ্ছে ভাত, এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে ইলিশের ঝোল, আর এখানে আছে আলু সেদ্ধ, যেটা খাওয়ার সময় মাখবো। হাজব্যান্ড খেয়ে চলে গেছে, হাজব্যান্ড ভাত খেয়ে চলে যায়, তার জন্য আমি মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আজ প্রচুর কেচে মেলেছি হচ্ছে ওপরের ব্যালকনিতে, কিন্তু মেঘের যা অবস্থা, ওয়েদারের অবস্থাটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, পুরো মেঘ অন্ধকার করে আসছে, যে কোনো মুহূর্তেই মনে হচ্ছে বৃষ্টি নামিয়ে দেবে, মেঘের অবস্থা খুব খারাপ। তো আমি এই দিকটা গুছিয়ে যাব জামা কাপড়গুলো তুলতে। আর এই যে সবেদা গাছ আমার বড্ড বেড়ে গেছে, আমি ভাবছি এখানে এই ডালটা কেটে দেবো, কারণ ফল গাছ যত উঁচু হবে তত ফল ওপর দিকে হবে, আর একটু কেটে ঝেটে রাখলে নিচের দিকে ফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই আপাতত এখন এই মুহূর্তে দুখানা সবেদা ধরে আছে বড়, বাকি সব আসছে, মানে ছোট 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 প্রচুর হচ্ছে। তো যেদিন তুলবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ, দুখানা। তো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। এরকম ছোট্ট ছোট্ট করে ব্লগ দেবো, যদি তোমাদের ভালো লাগে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের ভালো লাগছে, তাহলে আমি আরও নতুন নতুন ছোট্ট ছোট্ট করে একটু আমার লাইফের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, খুব ভালো থাকবে তোমরা, টাটা, আজকের মতো আসি, খুব খুব ভালো থেকো, বাই।